বন্ধুরা সবাই কেমন আছো? আজ নিয়ে এসেছি লুচি ঘুগনির রেসিপি। সঙ্গে থেকো। ঘুগনি অনেকভাবে বানানো যায়, এভাবে একবার বানিও, খেতে ভালো লাগবে। চলো শুরু করি। প্রথমে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, পরিমাণে চিনি, আর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সবগুলো একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে দেব জল। আর মেশানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল ইউজ করছি আমি এখানে। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে। জলটা বেশি হলে ভালো হবে না মাখানো। আমি সাদা তেলটা দিয়ে ময়াম দিয়েছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। আমার ডোটা প্রায় রেডি। আমি এবার আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। সাদা ন্যাকড়া একটু ভিজিয়ে উপর দিয়ে ঢেকে রেখে দেব। ঘুগনি রান্না করার জন্য আমি আগের দিন রাত্রে মটরটাকে ভিজিয়ে নিয়েছিলাম। এখন মটরটাকে আমি তুলে নিয়ে আসলাম। এখন আমি প্রেসার কুকারে দেব সিটি মারার জন্য। সকালের টিফিন আমাদের এইটা হবে আজকে। আমি মটরের ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো জল। লবণটা দেওয়ার কারণ এটাই, সিদ্ধটাও ভালো হবে আর মটরের ভিতরে লবণটাও ঢুকবে, খেতেও ভালো হবে। আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে। কম করে 5 থেকে 6টা সিটি মারার পরেই নামাতে হবে, তাহলে মটরটা খুব ভালো করে সিদ্ধ হবে। ঘুগনির জন্য আমি এখন গোটা মশলা পেস্ট করব। এখানে আমি পরিমাণ মতো আদা নিয়েছি, 2টো রসুন নিয়েছি, আর 3টে পেঁয়াজ নিয়েছি, আর পরিমাণ মতো লঙ্কা। তোমরা চাইলে বেশিও দিতে পারো, আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি। মটরটা সিদ্ধ হতে হতে আমি পেস্টটাও রেডি করে নিলাম। লাল কাঁচা লঙ্কা ছিল, তাই কালারটা সুন্দর এসছে। আমি ঘুগনির ভিতরে দেব খাসির তেল। সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। আমি তেলটাকে এখন রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ, আর মশলার পেস্ট। এটা যেহেতু তেল, তো হালকা পরিমাণে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল, মশলাটা ধরে রাখার জন্য। সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য আমি রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। আমার এখন মটর সিদ্ধটা রেডি। দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, সুন্দর সিদ্ধ হয়েছে। কড়াইটা সুন্দর গরম হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেল, অল্প তেলই দেব। আমি খাসির তেলটা একটু ভেজে নেব। তেলটা গরম হয়েছে, আমি ফোড়নে কিছুই দেব না, শুধু তেলটাই দেব। সুন্দর করে মিশিয়ে নিচ্ছে।
আমি 2 মিনিট ধরে ভেজে নিলাম। এবার আমি নামিয়ে নেব। বেশি ভাজলে তেলটা গলে যেতে পারে, বেশি ভাজবো না। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, মশলাটা মিশে গেছে। আমি ঘুগনির আলুটাও ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে লবণ দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ। আমি ভালো করে মিশিয়ে ভাজি নিচ্ছি। আলু ভাজিটা হয়ে গেছে, দেখো লাল লাল হয়েছে। এখন আমি আলুটা নামিয়ে নেব। আমি আলু ভাজার তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য রেডি করছি। এবার ফোড়নে দিচ্ছে শুকনো লঙ্কা 4টে, গোটা জিরে, টমেটো। এবার দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি গুঁড়ি মশলাগুলো রেডি করে রেখেছি। এটা জিরের গুঁড়ি, এটা ধনের গুঁড়ি, এটা লঙ্কার গুঁড়ি, এটা মিট মশলা, এটা গরম মশলা। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিচ্ছি। এটা জিরের গুঁড়ি, এটা ধনের গুঁড়ি, এটা লঙ্কার গুঁড়ি। সব মশলা আমি পরিমাণ মতোই দিচ্ছি, খুব বেশিও দেবো না কমও দেবো না, আমার পরিমাণ মতো আমি দিচ্ছি। এটা মিট মশলা, এটা গরম মশলা। আমি সবকটা মশলা একবারে আমার মিশিয়ে নিচ্ছি। এটা আমার কষানো রেডি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করা মটর। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, কারণ আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আলু ভাজার সময় লবণ দিয়েছি, তাই আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি। এবার দিয়ে দেবো আমি হলুদ, পরিমাণ মতো হলুদটাও দিতে হবে। এবার লবণ হলুদটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ঘুগনির পরিমাণটা একটু বেশি, কারণ সকালে আমাদের বাড়িতে অনেক রিলেটিভ আসবে। আমি লুচি ঘুগনি বানিয়েছি, এরপরে আরও আইটেমও আছে। আমার কষানো কমপ্লিট। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। যদি জল আরও লাগে আমি পরে আবার দিয়ে দেবো, আগে দেখিনি জলটা লাগবে কি লাগবে না। জল দেওয়া আমার কমপ্লিট। এবার আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। এত সুন্দর একটা কালার চলে এসছে, দারুণ হয়েছে দেখতে। আলুটাও গলে গেছে। এবার আমি ভেজে রাখা তেলটাও দিয়ে দেবো। তেলটা দিয়ে দিচ্ছি। এবার দেখো খাসির তেলটা দেওয়া হয়ে গেছে। এইভাবে তেলটা দিলে তেলটা একদম গলে না, সুন্দর থাকবে। দেখো কত সুন্দর রয়েছে। দেখো আমার ঘুগনিটা প্রায় রেডি। সুন্দর হয়েছে, কালারটাও দারুণ এসছে, সুন্দর হয়েছে।
বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে পাশে থেকো, সাপোর্ট করো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখো আমার ময়দাটা মাখানো কত সুন্দর নরম হয়েছে, সফট একদম, লুচিগুলো সুন্দর ফুলবে। দেখো দারুণ হয়েছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। দেখো আমি এই সাইজের করে নিচ্ছি। আমি এইভাবে সব কটা লেচি কেটে নেব। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি লুচি বানানোর জন্য। তেলটা গরম হতে হতে আমি এদিকে কিছু লুচি বেলে নেব। আমি লুচিগুলো বেলার জন্য আমি নিয়ে নিচ্ছি একটু সাদা তেল। সাদা তেল দিয়ে বেললে সুন্দর হবে। নিয়ে নিচ্ছি। প্রথমে এখন লুচিটা বেলবো। এবার আমি এক এক করে সবগুলো বেলে নেব। দেখো এইভাবে সব একটা একটা করে বেলে নিতে হবে। দেখো আমি এবার লুচিগুলো তেলে ছাড়ছি। দেখো কত সুন্দর ফুলছে, একদম ফুলে কচ্ছপের মতো হয়েছে। আমি যেখানে নামাচ্ছি একটা পেপার দিয়ে নিয়েছি, যে তেলটা পেপারে টেনে নেবে। দেখো আমি এইভাবে সবকটা লুচি ভেজে নিলাম।